লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হবিন প্যাকের বদলা নেওয়ার জন্য স্কুলে চলে এসেছে আর সে এই পুরো 1 মাস স্যামডেকের যেই নিউ টেকনিক শিখেছে সে সেই টেকনিক ইউজ করে প্যাককে হারিয়ে দেয়। আর এই জিনিসটার জন্য কিমো হবিনের অনেক প্রশংসা করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্নেপার বলছে আমাদের চ্যানেলকে গ্রো করানোর জন্য আমাদের একটা এডিটরের প্রয়োজন হবে। এটা শুনে হবিন বলে এডিটরের আবার কি প্রয়োজন, তুমিই তো এডিটিং সামলাচ্ছ। তখন স্নেপার বলে আমি এডিটিং সম্পর্কে তেমন কিছুই জানি না, এর কারণ আমি এখনো অন্যের ভিডিও দেখেই এডিটিং করি। কিন্তু এই সময় আমাদের একজন প্রফেশনাল এডিটরের প্রয়োজন আছে, কারণ কন্টেন্ট যতই ভালো হোক না কেন অডিয়েন্স যদি বারবার একই জিনিস দেখে তাহলে তারাও এই জিনিসটাতে বোর হয়ে যাবে। তাই আমাদের এখন এরকম একটা এডিটরের প্রয়োজন যে আমাদের ভিডিওকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারবে। এইসব শুনে হবিন বলে এটা তো অনেক ভালো একটা আইডিয়া, কিন্তু আমরা এই জিনিসটা কি করে করব? তাহলে কি আমরা জব সাইডে এখন একটা পোস্ট করব? এটা শুনে স্নেপার বলে তুমি কি বোকা নাকি, আমরা এখন এই জিনিসটা লাইভ স্ট্রিমে বলবো। তখনই তারা স্ট্রিমে চলে আসে আর সেখানে স্নেপার বলে আপনারা কেমন আছেন, আমরা আমাদের ভিডিও এডিট করার জন্য একটা এডিটরকে খুঁজছি, তাই যদি আপনাদের মধ্যে কেউ আমাদের সাথে জয়েন হতে চান তাহলে প্লিজ লাইভ স্ট্রিমে কমেন্ট করুন, আর প্লিজ এরই সাথে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডও লিখবেন। তখনই আমরা দেখতে পারি সেখানে ভিউয়ার্সরা অদ্ভুত অদ্ভুত কমেন্ট করছে আর সেই কমেন্টগুলো দেখে তারা অনেক বেশি শক হয়ে যায়। তখনই হবিন স্নেপারের কানে কানে বলে আমার মনে হয় না এখানের কেউ ভালো এডিটর হবে। এটা শুনে স্নেপার বলে হ্যাঁ আমিও জানি, আর আমিও এই জিনিসটা এক্সপেক্ট করছিলাম না। তখন হবিন বলে আপনাদের মধ্যে কারোর কাছে কি কোনো এক্সপিরিয়েন্স আছে? তখনই তারা দেখতে পায় তাদের স্ট্রিমে সেই ওল্ড ম্যান কমেন্ট করেছে যে লাস্ট টাইম হবিনের অ্যাটাকের ডিটেলস সম্পর্কে বলছিল। আর সেই কমেন্ট দেখে স্ন্যাপার বলে আমার মনে হয় না তার কাছে এডিটিংয়ের কোনো এক্সপিরিয়েন্সও আছে। এটা শুনে হবিন বলে অন্ততপক্ষে আমাদের একবার হলেও তো তার সাথে মেলা দরকার। তখন স্নেপার বলে কিন্তু এটা তো একটা ওল্ড ম্যান। এটা শুনে হবিন বলে ওল্ড ম্যান হয়েছে তো কি হয়েছে, যদি তার ভেতর স্কিল থাকে তাহলেই হবে। তখন সেই ওল্ড ম্যান বলে আজকালকের বাচ্চারা কত বেশি অ্যানোয়িং হয়ে গেছে। এটা পরে স্ন্যাপার বলে ঠিক আছে আমরা কাল আপনার ইন্টারভিউ নিব আর এরপরে আমরা এই জিনিসটা ডিসাইড করব। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্কুলে স্নেপার হবিনকে জিজ্ঞেস করছে তোমার সাথে কি সেই পার্সন কন্ট্যাক্ট করেছে? তখন হবিন বলে হ্যাঁ সে কন্ট্যাক্ট করেছে, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে সে অনেক বেশি ওল্ড ফ্যাশন। এটা শুনে স্নেপার বলে তাহলে তাকে এখনই ব্লক করে দাও। তখন হবিন বলে আমরা এরকমটা করতে পারবো না, কারণ আমরা এই জিনিসটা লাইভ স্ট্রিমেই ডিসাইড করেছি। এটা শুনে স্নেপার জিজ্ঞেস করে তাহলে আমরা ইন্টারভিউ কোথায় করব? তখন হবিন বলে সেই ওল্ড ম্যান আমাকে বলেছে যে আমরা এই স্কুলের মধ্যেই ইন্টারভিউ করব। তখন স্নেপার বলে তুমি একটা বেসিক অ্যারেঞ্জমেন্টও করতে পারোনি। এটা শুনে হবিন বলে আমি তো প্রথমেই অনেক বেশি ভয় পেয়ে আছি যে সেই পার্সন আমাদের সাথে মেলার সাথে সাথেই আমাদেরকে আবার বকতে না শুরু করে দেয়। আর এটা বলে যে আজকালকের বাচ্চারা সত্যি অনেক বেশি ডিস্টার্ব করে। তখনই গোয়েল বলে তোমরা তো আমার সাথে মেলার আগেই আমার সম্পর্কে গসিপ শুরু করে দিয়েছো। সত্যি আজকালকের বাচ্চারা অনেক বেশি অ্যানোয়িং হয়ে গেছে, আমি বুঝতে পারছি না তোমরা এত বেশি শক হয়ে আছো কেন। তাহলে চলো আমার ইন্টারভিউ শুরু করা যাক। তখনই সেই রুমের এক ছেলে বলে হ্যাঁ সেই তো ফার্স্ট ইয়ারের গোয়েল, আর সে তার কিউটনেসের জন্য অনেক বেশি ফেমাস। তখনই সেখানে আরেক ছেলে বলে কিন্তু আমি তো শুনেছি সে তার ক্লাসে একটুও পপুলার না, এর কারণ সে অন্যদের সাথে বয়স্কদের মতো কথা বলে। তখনই স্নেপার বলে দাঁড়াও 1 মিনিট, এই মেয়ে কি সেই ওল্ড পার্সন যার সম্পর্কে আমরা কথা বলছিলাম? কিন্তু আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে সে একটা ছোট মেয়ে। তখনই গোয়েল তার আঙুল ধরে বলে কাউকে এভাবে নিজের আঙুল দেখাতে নেই। তখনই আমরা দেখতে পারি গোয়েলের টাচ করার সাথে সাথেই স্নেপার গোয়েলের সাথে তার ফিউচার ইমেজিন করতে শুরু করে দেয়, যেখানে সে কাজ শেষ করে বাড়ি ফিরে এসেছে আর এরই সাথে সে গোয়েলের জন্য ফুল নিয়ে এসেছে। আর তাদের কাছে একটা কুকুর আছে যার নাম হবিন। তখনই সেই কুকুর তাকে সেন্সে আসতে বলে আর সেখানে গোয়েল তাকে জিজ্ঞেস করছে তুমি কি আমার কথা শুনছো? তখন স্নেপার বলে তুমি কি বলছিলে, দাঁড়াও 1 মিনিট আমার মনে পড়েছে, তুমি আমাদের একটা ভিডিও এডিট করেছিলে। আর এরই সাথে সে ভাবছিল আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে সে শুধু আমার আঙুল ধরতেই আমি তার সাথে আমার লাইফের ড্রিম দেখতে শুরু করে দিয়েছি। সত্যি সে তো দেখতে অনেক বেশি কিউট। আর সেখানে গোয়েল হবিনকে তার এডিট করা ভিডিও দেখাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি গোয়েল তাদের 150K সাবস্ক্রাইব পূরণ হওয়ার ভিডিও দেখাচ্ছিল। তখনই সেখানে স্নেপার বলে তাহলে চলো এই জিনিসটা কনফার্ম হয়ে গেছে যে এখন থেকেই সেই আমাদের ভিডিও এডিট করবে।
এটা শুনে হাবিন বলে, এভাবেই তুমি কোনো কিছু নিজে থেকেই ডিসাইড করতে পারবে না, তাই প্রথমে আমাকে তুমি এই ভিডিওটা দেখতে দাও। তুমি তো এখানে সেই ভিডিওর ফানি কমেন্টগুলো রেখেছো। এটা শুনে গোয়েল বলে, ফানি কমেন্ট ভাইরাল হিটের বেস্ট পার্ট, তাই আমাকে তো এটা রাখতেই হতো। তখন হাবিন ভাবছিল এডিটিং সত্যি অনেক বেশি অ্যামেজিং, কিন্তু এখানে এখনো কিছু মিসিং আছে, যার জন্য আমি এই জিনিসটা ডিসাইড করতে পারছি না যে আমি কি তাকে হায়ার করব কি করব না। এইসব ভেবেই হাবিন জিজ্ঞেস করে, তোমার কি এই ভিডিও এডিট করতে কোনো প্রবলেম এসেছিল? এটা শুনে গোয়েল বলে, হ্যাঁ, আমার এই পার্টটা এডিট করতে একটু প্রবলেম হয়েছিল। তখনই আমরা দেখতে পারি গোয়েল সেই ভিডিওর মধ্যেই হাবিনের আন্ডারওয়্যার খোলার ভিডিওটাও অ্যাড করেছে। এটা দেখে হাবিন অনেক বেশি শক হয়ে যায়। তখনই গোয়েল হাবিনকে সেই পার্ট এক্সপ্লেন করে শোনাতে শুরু করে। এটা দেখে হাবিন বলে, চুপ করো, আমি তোমাকে রিক্রুট করে ফেলেছি, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। তুমি তো তোমার স্কিল অনুযায়ী আরো অনেক ভালো জায়গায় কাজ পেতে, তাহলে তুমি এখানে কেন এসেছো? এটা শুনে গোয়েলের হাবিনের সেই ফার্স্ট ফাইটের কথা মনে পড়ে আর বলে, আমার তোমার সাহস দেখে অনেক ভালো লেগেছে, তাহলে চলো আজ থেকে আমরা একসাথেই কাজ করি। আর এই জিনিসটা তারা ইউটিউবেও আপলোড দিয়ে দেয়। এইসব দেখে ভূমি ভাবছিল তার ইউটিউবে কাজ করার মতো সময় আছে, কিন্তু তার কাছে আমার সাথে কথা বলার একটুও সময় নেই। এর জন্য কি সে আমার ফোনও পিক করতে পারে না? কমসে কম তাকে তো আমার সাথে একবার কথা বলা দরকার। তখনই ভূমি দেখতে পায় একটা আর্কিড স্টলের সামনে অনেক মানুষের ভিড় লেগে আছে। আর যখনই সে সেই স্টলের ভেতরের দৃশ্য দেখে তখন সে অনেক বেশি শক হয়ে যায়। তখন আমরা দেখতে পারি সেই স্টলের ভেতর একটা ছেলে অনেকগুলো ছেলেকে মেরে এদিক ওদিক ফেলে রেখেছে। তখনই সেখানে এক পার্সন এসে বলে, এই ছেলে, এই সব কি তুমি করেছো? তখন সেই ছেলে বলে, আমি আমার গেম হেরে গেছি। তাহলে বলো, তোমার কাছে কি 100 ইয়ান আছে? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্নেপার হাবিনকে বলছে। এই ছেলের নাম তাইয়ং সিয়ং, আর সে গ্যাংবুক হাই স্কুলে পড়ে। আর এরই সাথে সে প্রথমে একটা এমএমএ ফাইটার ছিল, কিন্তু সে সব সময় অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করত, যার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই সময় তার সম্পর্কে অনেক বেশি আফওয়া চলছে যে গ্যাংবুক হাই স্কুলের ছেলেরা কমপক্ষে একবার না একবার তো তার হাতে মার খেয়েছেই। এইসব শুনে হাবিন বলে, এটা তো অনেক আমেজিং একটা বিষয়, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমাকে এইসব কিছু কেন বলছো। তখন স্নেপার বলে, সে অনেক ছোট থেকেই মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। তাহলে কি তুমি এই জিনিসটা গেস করতে পারবে যে সে কোন টাইপের মার্শাল আর্ট প্র্যাকটিস করেছে? তখন হাবিন বলে, তার মুভমেন্ট অনেক বেশি ফাস্ট, আর এইসব দেখে তো মনে হচ্ছে সে বক্সিং প্র্যাকটিস করেছে। তখন স্নেপার বলে, না, সে তাইকোয়ান্ডো প্র্যাকটিস করেছে। তাই আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না যে গ্যাংবুক হাই স্কুলের ছেলেরা কোন ধরনের ইডিয়েট যে তারা তাইকোয়ান্ডোর সাথেই হেরে গেছে। এইসব শুনে হাবিন বলে, কিন্তু আমি বুঝতে পারছি না তার সাথে আমার কি সম্পর্ক, আর সত্যিই কি তাইকোয়ান্ডো এত বেশি উইক হয়? তখন স্নেপার বলে, তাইকোয়ান্ডো ফাইটারদের সাথে ফাইট করার সময় আমাদেরকে শুধু তার কিকের দিকেই খেয়াল করতে হয়, আর যখনই সে অ্যাটাক করে তখনই তাকে ধরে নিচে ফেলে দিতে হয়। তাকে তো আমিও খুব সহজেই হারিয়ে দিতে পারবো। এইসব শুনে গোয়েল বলে, আজকালকের বাচ্চারা কত বেশি অ্যানোয়িং হয়। এইসব তো কোনো একটা ইম্যাচিউরই শুধু ভাবতে পারবে যে টাইকোয়ান্ডো রিয়েল ফাইটের মধ্যে বেকার হয়। স্ট্রিট ফাইটারদের জন্য স্পোর্ট টাইকোয়ান্ডো তৈরি হয়নি, কিন্তু কমব্যাট টাইকোয়ান্ডো একেবারেই আলাদা। স্পোর্ট টাইকোয়ান্ডোর মধ্যে একে অপরকে হারিয়ে তাদের পয়েন্ট হাসিল করেই জেতার চেষ্টা করে, কিন্তু কমব্যাট টাইকোয়ান্ডোর মধ্যে অপোনেন্টকে নক আউট করেই জিততে হয়। কেউ একবার এক্সপেরিমেন্ট করেছিল যে কোন মার্শাল আর্টিস্টের কিক সব থেকে বেশি পাওয়ারফুল হয়। মিও থায়ের ম্যাক্সিমাম স্পিড ছিল 206 কিলোমিটার পার আওয়ার, আর তার কিকের ওয়েট ছিল 635 কেজি। ক্যাপিওরার ম্যাক্সিমাম স্পিড ছিল 160 কিলোমিটার পার আওয়ার, আর তার কিকের ওয়েট ছিল 816 কেজি। আর টাইকোয়ান্ডোর ম্যাক্সিমাম স্পিড ছিল 219 কিলোমিটার পার আওয়ার, আর তার কিকের ওয়েট ছিল 1043 কেজি। এটা শুনে স্নেপার বলে, সত্যি এটা তো অন্য একটা লেভেলের ছিল। তখন হাবিন বলে, আমি বুঝতে পেরেছি যে টাইকোয়ান্ডো অনেক বেশি গ্রেট, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই পার্সনের সাথে আমার সম্পর্কটা কোথায়। তখন স্নেপার বলে, এরকম তো কোনো বিষয় না, কিন্তু তুমি তো এটা জানো যে আমাদের চ্যানেল বুলিশদের সাথে ফাইট করে, তাই টাইহন তোমার নেক্সট অপোনেন্ট। এটা শুনে হাবিন বলে, ও এই কথা, তুমি কি পাগল হয়ে গেছো? তখন স্নেপার বলে, একটা ভিউয়ার আমাদেরকে তার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে, কিন্তু এটা জেনে তো আমিও অনেক বেশি শক হয়ে গেছি যে টাইকোয়ান্ডো অনেক বেশি অ্যামেজিং। তখন গোয়েল বলে, টাইকোয়ান্ডো এই সময় অনেক বেশি ফেমাস হয়ে আছে, আর এখন তো অনেকগুলো এমএমএ ফাইটারও টাইকোয়ান্ডো প্র্যাকটিস করে। টাইকোয়ান্ডো একটা সুপার মুভ, আর এই মুভকে প্রো ফাইটাররাও ভয় পায়। এটা অনেক বেশি ফাস্ট, পাওয়ারফুল আর অ্যাকুরেট, আর যদি কেউ তার একটা ক্লিন হিট রিসিভ করে তাহলে তার নক আউট হওয়া তো নিশ্চিত।
আর টাইকন্ডোর মধ্যে এরকম একটা মুভ আছে যার মধ্যে আপনি আপনার অপোনেন্টকে আপনার পিঠ দেখাতে পারবেন, আর সেই মুভের নাম ব্যাক কিক। এইসব শুনে হবিন বলে, এই জিনিসটা ভালো কথা যে মানুষ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, কিন্তু সে কোনো সাধারণ গুন্ডা না, সে তো একটা প্রফেশনাল ফাইটার। তাহলে আমি বুঝতে পারছি না আমি এই মনস্টারের বিরুদ্ধে কি করে ফাইট করব। তাহলে কি আমরা আর অন্য কাউকে চ্যালেঞ্জ করতে পারবো না? এটা শুনে স্নেপার বলে, তাহলে কি তুমি তোমার ভিউয়ার্সদেরকে ধোকা দিতে যাচ্ছ? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এক পার্সন হবিনকে তাইহন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে তাইহন গ্যাংবুক হাই স্কুলের একটা ডেভিল, আর তাকে এই হাই স্কুলের সবাই ভয় পায়। সে প্রথমে অনেক ফেমাস তাইকন্ডো প্র্যাকটিশনার ছিল, কিন্তু সে কোনো একটা কারণে এই জিনিসটা ছেড়ে দিয়েছে। এরপর থেকেই তার যেই জিনিসটাই পছন্দ হতো সে সেই জিনিসটা হাসিল করেই ফেলতো। তার পার্সোনালিটি পুরোপুরি একটা গুন্ডার মতোই, আর মানুষ তাকে এই জন্য ডেভিল বলে কারণ সে আপনার একটা ফ্রেন্ডকে নিজের কবজায় নিয়ে নেবে, যাতে করে সে সেই জিনিসটা হাসিল করতে পারে যেই জিনিসটা সে চায়। তখনই আমরা দেখতে পারি হবিন এই সব কিছু পড়ছিল, আর এরই সাথে সে বলে, আমি এখন আর এই জিনিসটা পড়তে পারবো না, আমার তো সত্যি অনেক বেশি ভয় লাগছে, সে তো আমার মাথার উপর দিয়েও কি করতে পারে। এইসব শুনে স্নেপার বলে, তুমি তোমার ভিউয়ারদের সাথে করা ওয়াদা এভাবেই ভাঙতে পারবে না। তখন হবিন বলে, আমি বলেছিলাম আমি পুলিশদের সাথে ফাইট করব, কিন্তু আমি এটা কখনোই বলিনি যে আমি একটা প্রো মার্শাল আর্টিস্টের সাথে ফাইট করব। তখনই গোয়েল বলে, আমার সেই পার্সনের উপর অনেক বেশি রাগ হচ্ছে, তাই আমি তাকে এখনই যে পার্সোনালি মেরে ফেলবো। তখন হবিন বলে, আমার তার সাথে ফাইট করার কোনো রিজন নেই, আর আমরা এভাবেই কোনো স্ট্রেঞ্জারের কথা শুনে অন্য কোনো স্ট্রেঞ্জারের সাথে ফাইট করতে পারবো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তাইহন যাদেরকে মেরেছিল সে তার কিছু ফ্রেন্ডকে নিয়ে সেখানে তাকে মারার জন্য চলে এসেছে। তখনই তাইহন তাদেরই এক ফ্রেন্ডের পেটে লাথি মেরে বলে, তোমাদের কাছে কি 100 ইয়ান হবে? কারণ এখন আমার আর্কেড গেম খেলতে যেতে হবে। তখনই তার অপোনেন্ট বলে, আমার মনে হয় তোমার নিজের প্রতি অনেক বেশি অহংকার বেড়ে গেছে। তখনই সেই পার্সনের ফ্রেন্ড বলে, তার কাছ থেকে একটু বেঁচে থেকো, কারণ সে পাস্টে একটা প্রো ফাইটার ছিল। এটা শুনে সেই বড় পার্সন বলে, কি সে কি একটা প্রো ফাইটার ছিল? এটা তো একটা হাসির কথা, আর তাইকন্ডো তো কোনো রিয়েল মার্শাল আর্টও না, এটা তো শুধু বাচ্চাদের খেলা। এইসব বলেই সে তাইহনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তাইহন তার অ্যাটাক থেকে বেঁচে তার উপরই অনেক পাওয়ারফুল একটা কিক করে দেয়, যার জন্য সে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তাইহন সেখানেই থামে না, সে তাকে আরো মারতে শুরু করে। তখন সেই পার্সনের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে সে তাইহনের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন তাইহন তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি 100 ইয়ান আছে? এটা শুনে সেই পার্সন তাকে টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে সে সেই পার্সনের কাছে ঠিক একই কথা জিজ্ঞেস করে। তখন সেও তাইহনকে টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে তাইহন তার অপোনেন্টকে আরো একটা মেরে বলে, তোমার কাছে কি 10,000 ইয়ান আছে? এটা শুনে সে 10,000 ইয়ান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে এবার সে তাকে 1 মিলিয়ন ইয়ান দিতে বলে, কিন্তু তার কাছেও এত টাকা নেই। এটা শুনেই সে সেই পার্সনকে সেখানে অনেক খারাপভাবে মারতে শুরু করে দেয়, আর বলে, তোমার ফ্রেন্ড তোমার জন্য এত টাকা দিতে পারবে না। তখনই আমরা দেখতে পারি এই সব কিছুই স্নেপার রেকর্ড করছে, আর এরই সাথে সে ভাবছিল, আফওয়া মোতাবেক সে তো সত্যিই অনেক বেশি ডেঞ্জারাস, আমাদেরকে তার কাছ থেকে দূরে থাকতে হবে। কিন্তু এটা কি করে করব, কারণ আমরা তো আমাদের ভিউয়ার্সকে ওয়াদা করে ফেলেছি। তখনই তাইহনের ফিল হয় যে কেউ তাকে রেকর্ড করছে। তখনই আমরা দেখতে পারি স্নেপার তার চোখের আড়াল হয়ে গেছে, আর এরই সাথে সে সেখান থেকে পালিয়ে হবিনের কাছে চলে আসে, আর বলে, সে যখন হঠাৎ করে আমার দিকে তাকিয়েছে তখন তো আমার মনে হয়েছিল যে আমি মরেই যাব। আমি বুঝতে পারছি না তুমি এরকম বোকামো কেন করতে গিয়েছিলে, নেক্সট টাইম একটু কেয়ারফুল থেকো। তখনই আমরা দেখতে পারি তাইহন হঠাৎ করে তাদের সামনে চলে এসেছে, আর এরই সাথে তাইহন জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি আমার ভিডিও কেন রেকর্ড করছিলে? তখন স্নেপার বলে, আপনার টাইকন্ডো আমার অনেক ভালো লাগে, এরই জন্য আমি আপনাকে রেকর্ড করছিলাম। এটা শুনে হবিন মনে মনে বলে, স্নেপার সঠিক যাচ্ছ, এভাবেই চালিয়ে যাও আর আমাদেরকে এই সিচুয়েশন থেকে বের করো। এরকম কোনো বিষয় না যে আমি এই মনস্টারের সাথে ফাইট করার ডিসাইড করিনি, কিন্তু আমি তার সাথে কোন রিজনের জন্য ফাইট করব। আর আমি এরকম কোনো হিরো না যে জাস্টিসের জন্য ফাইট করে, আর এমনিতেও আমি এত বেশি মার খেতে পারবো না, তাই আমাদেরকে যে করেই হোক এই সিচুয়েশন থেকে বের হতেই হবে। তখনই আমরা দেখতে পাই সেখানে গোয়েল চলে এসেছে, আর এরই সাথে সে বলে, তোমাকে সাহসকে দিয়েছে আমার সিনিয়রসদেরকে এভাবে ঘিরে ফেলার। সেখানে গোয়েলকে দেখে হবিন ভাবছিল, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি যদি এখানে কোনো কিছু করো তাহলে সব কিছুই সেরকম হয়ে যাবে যেরকমটা লাস্ট টাইম হয়েছিল।
কিন্তু আমরা দেখতে পারি গোয়েল তার কাছে এসে শান্ত হয়ে গেছে আর সেও তাইহনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে। তখন স্নেপার বলে, বোকা মেয়ে, তুমি এখানে কি করছো? আর সেখানে গোয়েল বলে, তুমি যদি আমাকে মারো তাহলে আমি আমার বাবাকে ডেকে নিয়ে আসবো। তখন হবিন ভাবছিল গোয়েলকে দেখে মনে হচ্ছে সেও অনেক বেশি ভয় পেয়ে গেছে, তাহলে চলো এখান থেকে কোনো মতে কেটে পড়া যাক। তখনই তাইহন বলে, তোমরা আমার উপর একটা ভিডিও বানাতে চাও তাই না? এটা শুনে তারা বলে, হ্যাঁ, আমরা আপনার উপর একটা ভিডিও বানাতে চাই। তখন হবিন বলে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার ভিডিও ডিলিট করে দেব। এটা বলেই তারা সেখান থেকে যেতে শুরু করে। তখনই তাইহন বলে, তোমরা ভাইরাল হিট থেকে তাই না? আর আমি তো শুনেছি তোমরা আমাকে হারাতে চলেছ। আর আমি তো এটাও শুনেছি যে তোমরা অনেক বেশি টাকা কামাও। তাহলে চলো এখন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল আমাকে দিয়ে দাও। তার এরকম ব্যবহার দেখে হবিন ভাবছিল, তাকে দেখে কি কেউ কমন গুন্ডা বলতে পারবে? আমরা কমন গুন্ডা তাকেই বলতে পারি যার সম্পর্কে আমরা কিছুই জানি না। আর তাকে সবাই ডেভিল বলে এই জন্য কনসিডার করে কারণ সে আপনার ফ্রেন্ডকেই হোস্টেজ বানিয়ে রেখে দেয়। তখনই তাইহন আবার হবিনের কাছে তার ইউটিউব চ্যানেল চায়। আর এখানে তাইহনের ক্রিপি ইসমাইলের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।